ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আর তো আমরা ফাইনালি দুপুরের খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে একদম হালকা ঘুম মেরে একটু ভাবলাম যে একটু রোপওয়ে যাওয়া যাক, কারণ রোপওয়েতে একটু দার্জিলিং গ্যাংটক যেহেতু এসেছি, তো আমাদের রোপওয়ে তো অবশ্যই যাওয়া দরকার। তো আমরা রোপওয়ে এখন ভাবছি যাবো, তো সেই জন্য টিকিট করলাম। মোটামুটি পার পার হেডে 161 টাকা করে পার হেড পড়বে। এখানে যাবে এমনকি ওখানে হয়তো একটু থাকবে, আবার অফার হবে। তো তা জিএসটি বিলও থাকবে তার সাথে অবশ্যই। তো তোমরা দেখো, সঙ্গে থাকো। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, প্রেস দ্য বেল আইকন অবশ্যই। আর তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর তোমরা অবশ্যই আসো, আমার কেমন লাগছে এটা অবশ্যই তোমাদেরকে জানাবো। আমরা রোপওয়ের দিকে রওনা দিচ্ছি। এখন আমরা আছি রোপওয়ের দিকে এখন রওনা দিচ্ছি। আমরা এখন এতে আছি লিফটে। এই এই না, আমার টিকিট দিয়ে আমাদেরকে এই রোপওয়ে এন্ট্রি করতে হচ্ছে। আমরা তো একদম চেপে গেছি, কিন্তু বলছে এই জিনিসটা রোপওয়েটা একদম ভয় লাগছে। আমাদের তো রোপওয়ে একদম ছেড়ে দিয়েছে। চলো চলো, বাপরে কি কষ্ট ভাই। মাঝে একদম রোপওয়ে থেমে গেছিল পুরো, কি বলবো, একদম সত্যি কথা বলতে আমরা আউট হয়ে গেছিলাম একবারে। বাপরে বাপরে, সেই ভয়ঙ্কর ভাই, বাপরে। আমাদের গাড়ি এবার রিটার্ন করছে, যেখান থেকে এসেছিলাম ওখান থেকে আবার রিটার্ন যাচ্ছি। দেখতেই পাচ্ছ আরো একটা রোপওয়ে আসছে, আমাদের পাশ দিয়ে ওরা চলে যাবে। 2টা তারে চলে আসছে এবারে, কি বলবো, দুটো তারে চলে আসছে পুরো। ও বাপরে বাপরে, একটা পার হচ্ছে, আমরা পার হচ্ছি, তোমাদেরকে হয়তো দেখাতে পারছি না। এই তো আমাদের সেই ডেস্টিনেশন। ফাইনালি জীবনদান পেলাম। আর জীবনে ভাই উঠবো না রোপওয়ে। আর উঠবি না রোপওয়ে? না 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 বাপরে, জীবনে উঠা যাবে না বাপরে, এখনো চলছে। এবারে আমাদের রোপওয়ে কমপ্লিট করে ভিউ পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি, কিন্তু সেই খাড়া রাস্তা পায়ে হেঁটে না, বাপরে কি বলবো ভাই। দেখাচ্ছি তোমাদের কেমন, এই দেখো কি উঁচা। আমাদের লোক হেঁটে যাচ্ছে, আর এখানেই তোমাদের যা যা পারবো দেখাবো। বাপরে বাপ, কথা বলতে প্রথমে যখন রোপওয়ে চাপলাম, এবার প্রথম ফার্স্ট, কিন্তু প্রথমে চাপলাম খুব ভালো লাগলো। প্রথমে একটু ঝাঁকি দিল, একটু ভয় লাগলো, মাঝে যে ভাই ব্রেক করে দিয়েছিল। তারপরে ব্রেক হলো কেন, পাহাড় একদম হয়ে গেল, কি বলবো, ভয় লেগে গেল। কিন্তু ওগুলো তো ভয় নাই অতটা, যতটা ভাবছি। কোনো অসুবিধা নাই, বেশ ভালো লাগলো। কিন্তু রিস্ক আছে ভাই, রিস্ক আছে। দেখা যাক ভিউ পয়েন্ট কোথায়। কিন্তু পাহাড়ি রাস্তায় এত চলাচল, বাপরে বাপ, এরকম একটা খারাপ জায়গা দিয়ে আমাদের যেতে হচ্ছে ভিউ পয়েন্ট দেখার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে ভিতরে মনে হচ্ছে কিছু, কিন্তু এখানে অনেক নিচে। বাপরে বাপ, কি দেখো অবস্থা। তোমাদের যতটা পারছি দেখাচ্ছি। আমি তো হয়তো অনেকবার সমতলে ঘুরেছি, কিন্তু পাহাড়ের মজা ভাই আলাদাই। পাহাড়ের সৌন্দর্য আলাদা, পাহাড়ের মজা আলাদা, পাহাড়ের ঘোরাফেরাই আলাদা, আর পাহাড়ের লোকও একদম আলাদা। খুব পেয়ারা হয় ওরা, ওরা খুব ভালো হয়, টুরিস্টকে খুব ভালোভাবে মানে ঘোরায়। আর আরেকটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, আমি এখানে হাঁটছি, এটা দিয়ে যদি নেমে যাই, পড়ে যাই,
তো একদম চলে যাবে, ওকে খুঁজেই পাওয়া যাবে না, কোথায় যে যাবে। মানে এই যে একটু পা এইদিকে চলে গেলেই বাদ। তো যারা যারা সিকিম আসছো এগুলো খুব সাবধান, আর বিশেষ করে বাচ্চারা যারা নিয়ে আসছো তারা তো আরো সাবধান। আর পাহাড়ে তো এইসব রাস্তা দেখতেই পাবা। রাস্তা হচ্ছে এইটা, কিন্তু এই রাস্তাটায় গেলে ভয়ের ব্যাপার আছে, সেই জন্য দাদারা সব এটা দিয়ে যাচ্ছে, আমাকেও যাওয়ার দরকার আছে, কারণ যে বাই চান্স মুসুরি টুসুরি গেলে মুশকিল ভাই, একটাই জীবন। তো আমরা রোপওয়ে থেকে ঘুরে এসে আমরা এখন এমজি মার্কেটে আসলাম। এমজি মার্কেটটা সত্যি কথা বলতে তোমাদের যদি দেখায় তো মনে হবে যে একটা বিদেশে আছি, এরকম একটু জায়গাটা হেভি জায়গা। দেখাচ্ছি তোমাদের, এই দেখো কি সুন্দর জায়গা, সবাই ফটো তুলছে, এমনকি দু সাইডে হোটেল প্রচুর, ঘোরাঘুরি করছে সবাই, ছবি তুলছে, বসার জায়গা আছে কি সুন্দর, মানে সেই লেভেলের জায়গা। এই মার্কেটের পুরোটাই বেশ ভালো এবং সুন্দর, এখানে সবাই ছবি টবি তোলে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজ এই ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, সঙ্গে থাকো, দেখতে থাকো।